টোটো বিক্রিতে কালোবাজারি, শোরুম সিল করল পরিবহন দপ্তর। বেআইনি টোটো বিক্রিতে জরিমানা ৬৯ লক্ষ টাকা। টোটো বিক্রি করতে গেলে বর্তমান রাজ্য সরকারের নিয়ম অনুসারে শোরুম কর্তৃপক্ষ রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করিয়ে দেবেন। এর জন্য সরকার নির্ধারিত ফি নেবেন, কিন্তু অনেক শোরুমের মালিকেরা মোটা টাকা নিচ্ছেন বিভিন্ন অজুহাতে। শুক্রবার দুপুরে এই অভিযোগ নিয়ে একদল টোটো চালক হাজির হয়েছিলেন পরিবহন দপ্তরে মেদিনীপুরে। খবর পাওয়ার পরেই ১ ঘন্টার মধ্যে একটি শোরুমে হাজির হয়ে যায় মোটর ভেহিকেল ইন্সপেক্টর। অভিযোগ খতিয়ে দেখতেই সাথে সাথে সিল করে দেওয়া হলো সেই শোরুম। সিল করে দেওয়ার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই এলাকার বুড়িপুকুরের একটি শোরুমে। জেলার পরিবহন দপ্তরের আধিকারিক তথা আরটিও সন্দীপ সাহা বলেন, টোটোর শোরুম করতে গেলে যে কোম্পানি টোটো বিক্রি হবে সেই কোম্পানির দেওয়া একটি লেটার অফ ইন্টেন্ট রাখতে হবে। সেই লেটার অফ ইন্টেন্ট নিয়ে পরিবহন দপ্তরের ট্রেড সার্টিফিকেটের আবেদন করতে হয়। এক্ষেত্রে এই ধরনের কোনো কিছু না করে অনুমতি ছাড়াই যা ইচ্ছা দামে টোটো বিক্রি হচ্ছিল। ইতিমধ্যে ২৩৫টি টোটো বিক্রি করেছে বলে আমরা জানতে পেরেছি। পুরোটা বেআইনি বুঝতে পেরে আমরা শোরুমটি সিল করে দিয়েছি। এই ঘটনাতে শোরুম মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য করা যায়, শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরে বেশ কিছু টোটো চালক বিভিন্ন শোরুমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিভিন্ন রকম বাড়তি টাকা ধার্য করেছে এমনই অভিযোগ করে বিক্ষোভ দেখাতে হাজির হয়ে গিয়েছিলেন নেতৃত্বে শাসক দলের টোটো ইউনিয়নের নেতা। সেখানে ঝাড়গ্রাম জেলা নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু শোরুমের বাড়তি ফিয়ের উদাহরণ তুলে ধরার চেষ্টা করেন, যদিও এর মধ্যে থাকা ভুল সংশোধন করে দেন আরটিও। এরপরই এই বিষয়ে তদন্তে নেমেছিলেন পরিবহন দপ্তরের আধিকারিকরা। আরটিও সন্দীপ সাহার নির্দেশে ১ ঘন্টার মধ্যেই অভিযানে নেমে একটি শোরুম সিল করে দেওয়া হয় ক্ষীরপাই এলাকায়। আরটিও জানিয়েছেন, এমন অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের একাধিক ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৬৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুনরায় এমন ঘটলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওদের বক্তব্য ছিল ডিলার পয়েন্ট থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে এবং ওরা একটা রেট নিয়ে এসেছিল যেটা দেখাচ্ছে যে ঝাড়গ্রামে, কিন্তু রেটটা ইনকমপ্লিট করা ছিল। ওখানে হাইপোথিকেশন চার্জেস যদি লোন নিয়ে কেনে তাহলে সেটার কথা এখানে বলা ছিল না, সেটা ওদেরকে বুঝিয়ে দিয়েছি যে তাহলে ওর সঙ্গে আরও ১৫০০ টাকা যোগ হবে। আর একটা বিষয় যেটা আইনত সরকারিভাবে, তো আমি ডিলারকে বলতে পারি না তুমি আর একটা দপ্তরের এগেনস্টে যে তোমার জিএসটি, ইনকাম ট্যাক্স, এই ব্যাপারটা নিয়ে তুমি কিছু করবে না, এটাকে বাদ দাও, পরে তুমি করবে, এটা আমি অফিসিয়ালি বলতে পারি না। আমি যেটা ওদেরকে বলে দিয়েছি যে গাড়িটা ওরা অন্য জায়গায় কিনেছে, পরবর্তীকালে অন্য ডিলারের কাছে নিয়ে আসছে, সেক্ষেত্রে ডিলারকেই, সেক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে ডিলারকেই রেজিস্ট্রেশনটা করে দিতে হবে, ট্যাক্স কেটে দিতে হবে ডিলারকে। তাহলে এটাই মোটর ভেহিকলস রুল 42 CMVR 1989, তাতেও এই কথাটাই পরিষ্কার বলা রয়েছে এবং সিস্টেমেও তাই। সেক্ষেত্রে আরটিও বা কোনো অফিসারের পক্ষে ডিলারের হয়ে কাজটা করে দেবে এটা সম্ভব না, ওটা একমাত্র ডিলারকে টিসি দেওয়া আছে, তার এগেনস্টে ওরা করবে পোর্টালের মাধ্যমে। আর টিটিএন এর জন্য যারা টাকা জমা দেবে সেই ১৬৪০ টাকা অনলাইনে দেবে বিএসকে থেকে। আর ওদের বক্তব্য, আমরা যদি মাঝের লোককে ধরি তাহলে আমাদের টাকা এত বেশি লাগছে, মাঝের লোককে বলে দিন। তা সেক্ষেত্রে মাঝের লোক তো আমাদের রিক্রুটেড লোক নয়, সরকারি লোক নয়, তাহলে মাঝের লোককে তারা যদি না গিয়ে তারা বিএসকে বা অন্য কোথাও যায় তাহলে তো সুবিধা। আমি মাঝের লোক তো আর আমার এমপ্লয়ি নয়, আমি তাকে বলবো কি করে? এবার সেই কথাটা ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো যে ভাই তোমরা নিজেরা করো, অনলাইনে আছে, তোমাদের প্রত্যেকের স্মার্টফোন আছে, সেখানে করো, করে এসে আমাদেরকে ডকুমেন্টসটা দেখাও, আমরা সঙ্গে সঙ্গে বার করে দেবো, এটাই বলা হলো। আর শোরুম যদি বেশি নেয় তাহলে সেক্ষেত্রে একদম সেল লেটার সহ তারা যদি অফিসিয়ালি একটা কমপ্লেন দেয়। অলরেডি আমার কাছে 2টো কমপ্লেন পড়েছে, 2টো কমপ্লেনের জন্য শোকজ নোটিশ ইস্যু করে ডিলারকে ডেকেছি। এবং বাই দ্য ওয়ে বলে রাখি, নামটা বলছি না, এই ডিলারকে গত বছর ডিসেম্বর মাসে ৮ লক্ষ টাকা ফাইন করা হয়েছিল এই মোটর ভেহিকলস থেকে, আমার অফিস থেকে আমি করেছিলাম। তা এবং মেদিনীপুর মোটর ভেহিকলসের তরফ থেকে ডিলারদেরকে ৬৯ লক্ষ টাকা ফাইন করা হয়েছিল যে যাতে রেজিস্ট্রেশন করে দেয়। তা তারপরেও রেজিস্ট্রেশন যদি তারা করতে চায় রেজিস্ট্রেশন করতে পারবে, রেজিস্ট্রেশন করে নিক এবং ডিলারদের এগেইনস্টে অফিসিয়ালি কমপ্লেন দিলে আমি সেই ডিলারকে বলতে পারবো, কিন্তু শুধু মুখে মুখে কথা বললে সেটা দিয়ে করতে পারবো না। আরটিও কেন সিল করলো? আমি ওই টিসি নেওয়ার পর, টিসিটা আজকেই দেওয়ার কথা, আমি ট্যাক্স ইনভয়েস কেটেছিলাম ৫,০০০ টাকা দিয়ে, আজকে দেওয়ার কথা, ওই জন্য আমি মুভি স্টোনের ডাইরেক্ট ডিলার, ওই জন্য আমাকে লক করা হয়েছে আর কি।
মানে ওরা যে বলছে টিসি ছাড়া ব্যবসা হচ্ছে ইলিগাল ব্যবসা, কি বলবেন এই বিষয়ে? সেটা হাজারবার সত্যি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে টিসি আমিও তো করতে দিয়েছি, সরকার পাইনি এখন পর্যন্ত। এর আগে কি এই সিস্টেমটা ছিল না? না, এই সিস্টেমটা ছিল, কিন্তু রেজিস্ট্রেশন প্রাপ্তটা থাকেনি, এই নতুন রেজিস্ট্রেশন প্রাপ্ত করেছে। না, কিন্তু ওই যে টিসি যেটা ট্রান্সপোর্ট যেটা সার্টিফিকেট, না, ওটা ছিল ওটা কি আমি অ্যাপ্লাই করেছিলাম, কেজিএন টোটোর নামে ছিল, এবারে কেজিএন ই রিক্সার নামে করতে হবে, ওই জন্য কেজিএন ই রিক্সার নামে করা হয়েছে। আজকেই হাতে পাওয়ার কথা আমার।